আমি কেন এমপি হতে চাচ্ছি এবার এই ব্যাপারে আমার স্পষ্ট ধারণা আছে। আমি এমপি হতে চাচ্ছি বিকজ আমার যেই দুটো উপজেলা সেটা ভীষণ অবহেলিত। আমি এত অবহেলিত উপজেলা বাংলাদেশে আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নাই। এই দুটো উপজেলায় আমি যেই পরিবর্তনগুলো আনতে চাই সেই ব্যাপারে আমার স্পষ্ট রোডম্যাপ আছে। এবং আমি হিসেব কষে দেখেছি যেই পরিমাণ বরাদ্দ সরকারি তরফ থেকে আসবে সেটা যদি এমপি চুরি না করে, এমপির সাগরেদরা চুরি না করে, ঠিকাদারও কিন্তু তখন চুরি করতে পারে না সেভাবে। আমি দেখছিলাম আপনার এই খবরটা, কিন্তু তখনই আমার মাথায় এই প্রশ্নটা এসছে, সেই চুরি ঠেকাবেন কিভাবে? ঠেকাবো? আমি চুরি তো করব না। আমি চুরি করলেই আমার সাগরেদ চুরি করবে, আমার সাগরেদ চুরি করলেই ঠিকাদার করবে। এটা তো একটা চেইন। মাথার পচন শুরু হয় মাথা থেকে। যখন একটা ইনস্টিটিউশনের হেড অনেস্ট থাকে, ট্রাস্ট মি ফারহানা, হ্যাঁ লোয়ার টিয়ারে হয়তো কিছু কিছু করাপশন হয়, বাট র্যাম্পেন্ট করাপশন বলতে যেটা বোঝায় যে একটা জিরো ডেভেলপমেন্ট। আমার এলাকায় জিরো ডেভেলপমেন্ট হয়েছে ইন লাস্ট 55 ইয়ার্স। এটা হইতে পারে না। 55 নট 15। স্বাধীনতার পর না, স্বাধীনতার পর আপনি গেলেই বুঝবেন সেখানকার কি হাল। সেখানকার কি হাল ওটা আপনি গেলেই বুঝবেন। ভয়াবহ অবস্থা। সো এটাকে ঠিক করার জন্য 5 বছর ইজ নট এনাফ। বাট আমি যদি শুরুটা করতে পারি, একটা দৃশ্যমান পরিবর্তন আমি আনতে পারবো। সো আমার বরাদ্দ এবং আরেকটা সরকারি দলের এমপির বরাদ্দ কিন্তু সমান। সেখানে কিন্তু আমার বরাদ্দ কাটার কারো কোনো এখতিয়ার নাই, পারবে না কাটতে। সো আমি কাজ করতে চাইলে কাজ করতে পারি। 1 2 হচ্ছে পলিসি মেকিং এবং আইন প্রণয়ন। এই দুটোর অভিজ্ঞতাই তোমার আছে। আমি তো সংসদে ছিলাম এবং আমি একজন আইনজীবী। আমার 22 বছরের আইন পেশার অভিজ্ঞতা আছে। সো আমার মনে হয় না এগুলো কোনোটাই কোনো সমস্যা হবে। আচ্ছা, সেটা সমস্যা হবে না ধরে নিলাম। ওখান থেকে আপনাদের জোটের যিনি প্রার্থী, জামাতের যিনি প্রার্থী, আমরা জানি যে সবকিছু মিলিয়ে আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে পান ভোটারের চোখে? ভোটার আমাকে এত ভালোবেসে গ্রহণ করেছে, তার পেছনে কয়েকটা কারণ আছে। আমার বাবা 73 সালে ওই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগের সেই লিগেসি টানছেন। একদম একদম। এবং জানেন, আমি বলবো একটা মজার তথ্য আছে এখানে। আমার বাবা 73 সালে সেখানে নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে স্বতন্ত্র, এবং উনি জিতেছিলেন, কিন্তু উনি কাজ করতে পারেননি বিকজ ওখান থেকে তাহেরউদ্দিন ঠাকুরকে পরের দিন জিতিয়ে আনা হয়। এবং তাহেরউদ্দিন ঠাকুর বঙ্গবন্ধু হত্যার ওয়ান অফ দ্য অ্যাকিউজড। সো এই হিস্ট্রিটা সকলের মাথায় রাখা উচিত। যাকে আপনি চুরি করে জেতাবেন সে আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে। সো আমরা আলাপ করছিলাম না যে কোনো পাপই কিন্তু নাথিং গোজ আনপেইড, কর্মের ফলটা হ্যাঁ তাকে ভোগ করতেই নাথিং হবে। গোজ আনপেইড। সো ওই একটা স্মৃতি আছে আমার এলাকার মানুষের। 2 হলো, আমি যখন সংরক্ষিত আসনের এমপি ছিলাম আমার বরাদ্দ খুব কম ছিল, খুব কম। কারণ একজন নির্বাচিতর সাথে সংরক্ষিত ডিফারেন্সটা এখানে। আমি কোনো প্রকল্প নিতে পারতাম না, তার উপর আমি ছিলাম বিরোধী দলের এমপি। সো আমি ওই মন্ত্রণালয়গুলোতে গিয়ে তদবির করে প্রকল্প আনা, ওটাও আমার দ্বারা সম্ভব ছিল না। আমি যাইনি, একদিনও যাইনি মন্ত্রণালয়ে। তো ওই সময় আমি অল্প অল্প যে কাজগুলো করতে পেরেছি, মানুষ কিন্তু একটা ভাইব্রেশন পেয়েছে যে এতদিনে তো কিছু হচ্ছে। আপা তার এত অল্প বরাদ্দ দিয়ে যদি এটুকু করে, তাহলে আপা যদি পুরাপুরি নির্বাচিত হয়ে আসে, তাহলে আপা না জানি আরো কত করতে পারবে। আপনি কি নারী হিসেবে কোনো অ্যাডভান্টেজ, দল আপনার সাথে এক ধরনের বিট্রে করলো, সেটার কোনো অ্যাডভান্টেজ কি পাচ্ছেন না পাচ্ছেন না? আমাকে বহিষ্কার করার একটা অ্যাডভান্টেজ তো অফকোর্স আসছে। এবং আপনি ঠিক যে কথা দিয়ে শুরু করেছেন আজকে অনুষ্ঠান, একই কথা আমাকে রিপিটেডলি সব জায়গা থেকে শুনতে হয় যে 15 বছর তো আমরা আপনাকে দেখেছি, আমরা তো আর কাউকে দেখি নাই। আমরা হয়তো ধান খেতে লুকায় আছি, ওই ভিডিওটা যদি কোনোটা একটু মোবাইল চালাতে পারি আসতে, ওই তখন দেখতাম যে রুমিনা আপা কি বলে।